মনে রাখবেন আল্লাহ পাকের জবাব দিতে হবে। দুনিয়ায় আমি আপনি যদি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, আমি কার সঙ্গে উঠবো, কাকে সাপোর্ট করবো, কার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা আমার দুনিয়াদারি ব্যাপার। না না না, কোন জিনিস তোমার আমার জন্য দুনিয়াদারি বলে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কেন তুমি আমি বিশ্বাসী, আখিরাত বলে আছে, কবর বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। তুমি আমি যদি ইমানদার হই তাহলে তোমাকে আমাকে মনে রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, তবে আপনি ঈমানের মজা পাবেন, আপনি প্রকৃত ঈমানদার। এই মনে রাখবেন, দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষা সেন্টার। এখানে আপনাকে প্রতিটা কদমে আপনার রব পরীক্ষা নিচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তটা এমন ভাবে কদম ফেললে হবে না যে কদমটা আল্লাহ পাক নারাজ হয়ে যায়, ওই কদম তুললে হবে না, ওখানে গেলে হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ দুনিয়ার জমিনে সবল খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ঘরের যুব সমাজ স্রোতের মতো খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। এই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীকে আল্লাহ প্রিয় বন্ধু বলেছে, এদের দলভুক্ত হয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিলে আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মতিরা বড়ই মার খাবে। মাইকের আওয়াজ বুঝছেন? আস্তে, আমার আওয়াজ মাইকে বুঝছেন? কেন সময় কম, বলার পানি কথা নেই। আল্লাহ রাসূল বললেন, একটা সময় আসবে এই জমিনের উপরে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? মন দিয়ে শুনবেন, আল্লাহ নবী কিভাবে মার খাবে সেটাও বলে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, ক্ষুধার্তরা খাবারের থালের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে একদল ঝাঁপিয়ে পড়বে। আমরা দেখছি না, পুরো দেশ জুড়ে, আমার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভিড় মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। দেখছেন না? দেখেন, রাসূলুল্লাহর কথা মিলছে তো? মিলবে। সব মিশ হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কখনো মিশ হবে না, কারণ নবীর মুখ কথা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার উম্মতের উপরে একদল মানুষ, ক্ষুধার্ত পশুরা যেভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে একটা সময় আমার উম্মতের উপরে প্রচুর অত্যাচার, জুলুম, মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শোনেন। নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে আমরা কি সংখ্যা কম? জোরে বলো। সংখ্যা যদি কম হতো তাহলে আমার দেশের রাজা মশাই বাংলায় ঢোকার জন্য ইচ্ছা করে মুসলমানদের নাম কেটে বাদ দিতে হতো। ওরাও জানে যে যতক্ষণ না নাম কেটে বাদ দিচ্ছি ঢোকা সম্ভব নয়, কিন্তু এখনো মাথা চুল করছে। এত নাম কেটে বাদ দিবার পরে এখনো বলছে 110-15 জেটের উপরে যাচ্ছে না। শুনছেন তো? তাহলে আমাদের সংখ্যাটা কত বুঝতে পারছেন? কিন্তু তারপরেও মার খাচ্ছে কারা? কথা বলবেন তো? রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, সংখ্যা কি কম হবে? রাসূল বললেন, না। তাহলে হুজুর সংখ্যা যখন কম নাই তাহলে মার খাবে কেন?
আমরা 313 জনে মার খাইনি, আর ওদের সংখ্যা বেশি হবে তাও মার খাবে বলছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন প্রথম নম্বর কারণ তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। কাকে ভয় করবে? মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না মৃত্যুর ভয় আছে? মৃত্যুর ভয় ঢুকে গেছে, এজন্য মার খাচ্ছে। ওজন মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না, আর মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, যার যে টাইম সে টাইমে আসবে। আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। আমরা তাগুতি শক্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। শুনছেন? আজ বড় দুঃখ। অথচ রাসূল বললেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশকে অন্য দেশ ভয় করে না, করে না? তাহলে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এই সামান, এই পাওয়ারটা আছে, দুনিয়ার সব জালিম তাকে ভয় করবে। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নেই, আল্লাহ জালিমদের অন্তর থেকে তার ভয় তুলে নেবে। এ সমাজে এখন একটা জীবজন্তুকে মারতে গিয়ে মানুষের যতটা না ভয় লাগে, মুসলমান মারতে গিয়ে মানুষের কোনো ভয় লাগে না। ওপেন কম্পিটিশন শুরু হয়েছে, মুসলমান মারলেই বড় পোস্ট পাবে, মুসলমান মারলেই টিকিট পাবে, মুসলমান মারলেই তোমাকে হাইলাইট করা হবে। কি চলছে না চলে না? কম্পিটিশন, কে কটা মারতে পারে। এই জায়গাটায় আমরা আসলাম কেন? যারা মারছে আমি তাদেরকে শুধু দোষারোপ করব না, আমরাও তো মার খাওয়ার উপযুক্ত হয়েছি। প্রথম নম্বর কারণ আল্লাহর ভয় চলে গেছে। অথচ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে কত ভয় করতেন, অথচ আল্লাহ তিনাকে বন্ধু বলেছে। তিনি যখন কাঁদতেন, শরীর পুরো কাঁপতো। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি কাঁপছেন কেন? বলছেন আল্লাহর ভয়ে। আল্লাহ তো বন্ধু আপনি। বলছে আল্লাহর গজবের কথা যখন মনে পড়ে তখন আমার আর কিছু মনে থাকে না। তাহলে প্রথম নম্বর কি জন্য মার খাচ্ছি? খৌফ ইলাহি বেরিয়ে গেছে। তাহলে মার যদি না খেতে চাই কি ঢুকাতে হবে? খৌফে ইলাহি। আর আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, সে কখনো দুনিয়ার জালিমের চাটুকারিতা করবে না। দুনিয়ার কোন সন্তান অত্যাচারী, স্বৈরাচারী, জালিমের নেতৃত্বকে মেনে, জোরে বলো, নেবে না। কেন? তোর জুলুম রাখতো, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা রাসূল বললেন, আমার উম্মত লুবি হয়ে যাবে, এজন্য মার খাবে। আজকে আমরা লুবি হয়েছি না? কথা বলে, কথা বলে, হয়েছিল। এতটা লুবি হয়ে গেছি, অবাক লাগছে। ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে জিতছিল? মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মিলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত। এইরকম একটা বদমাই লম্পট চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারো সঙ্গে এই খসলত গুণ মেলে, মনে রাখবেন আজকে দিনে সে হলো আজকের এজিদ। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে। না না, কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক, প্রমাণ করে দিয়েছে নিজের ঘর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি না।
সেদিনও হাত ছিল, আজও হাতই আছে। সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে, এখন সুইচ টিপা। শুনছেন তো নাকি? সেই হাতেরই ব্যাপার আছে। শুনছেন তো? এজিদ জালিমের নাম, জুলুমের নাম, অত্যাচারীর নাম, খুনির নাম, চরিত্রহীনের নাম, লুটেরার নাম, প্রজাদের উপর অত্যাচারীর নাম। আজকে যদি কোন শাসক এরকম থাকে তাহলে জানতে হবে আজকের দিনের জালিম এজিদ, ঠিক না? আর আজকে যদি এই এজিদের আপনার সাথে থাকেন তাহলে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলবেন, আমি যদি সেদিন থাকতাম আমি সেদিনও সেই এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইনের বিরুদ্ধেই আমি থাকতাম। শুনছেন? আর আজকে যদি কোন মুসলমান আজকের এজিদের বিরুদ্ধে থাকেন, আপনি ফখর করে বলুন, আল্লাহ যদি সেদিন আপনাকে রাখতো আপনি হোসাইনের পক্ষেই দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? দুটো দিক, একটা রহমানের, একটা শয়তানের, একটা জুলুমের, একটা ন্যায়ের, একটা অন্যায় মিথ্যা আর একটা সত্যের। সেদিন মিথ্যার দিকে ছিল এজিদ, সেদিন মিথ্যার দিকে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, সেদিন শয়তানের দিকে ছিল ফিরাউন, সেদিন শয়তানের দিকে ছিল নমরুদ। আজকের দিনও এরকম জালিম আছে না? না, একটু কথা বলছেন না কেন? সেদিন এজিদের কাতারে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল, জানেন? একটু হ্যাঁ কি না বলবেন? আমার আম্মা গুলো শুনছো তো মাইকের আওয়াজ? একটু শুনুন। আম্মা, আমরা কোন পীরের ধর্ম মানি না, কোন পীরজাদার ধর্ম মানি না, কোন মুফতি মৌলানা বক্তার ধর্ম আমরা মানি না। আমরা মানি আমিনার লালের দিন মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমিনার লালের দিনের পক্ষে হবে, সে যদি তার বাপ চাষিও হয়, তার বেটাকে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার দেব। আর আমিনার লালের দিনের দুশমন যদি হয়, আর তার বাপ যদি জগৎ বিখ্যাত ওলি হয়, বাপকে বাপের সম্মান দেব, কিন্তু বেটাকে আমরা মেনে নেব না। কেন? আমরা মুহাম্মদ রাসূলের দিন মানি, কারো বাপের দিনকে আমরা মানি। শুনছেন তো নাকি? সিস্টেম দুটো ছিল, আজও আছে। ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। নমরুদের পক্ষে না বিরুদ্ধে? এজিদের পক্ষে না বিরুদ্ধে? কেন ভাই এরা কি করে? জুলুম, ইসলাম বিরোধী, মানবতার বিরুদ্ধে, তাই তো নাকি? আজকের কেউ যদি ফেরাউন, নমরুদ, এজিদ হয়, তার পক্ষে আপনি দাঁড়াতে পারবেন? আর যদি দাঁড়ান আর ফেরাউনের বিরোধী করেন, তা ফেরাউনকে বলবে, আরে আমি কি দোষ করলাম? তুই যার সাথে আছিস তার আর আমার মতো তো পার্থক্য নেই। সে আজকের জালিম, আমি তখনকার জালিম। কথা শুনছেন না? শুনেন। মুনাফিককে চিনুন, মুনাফিককে বুঝুন। আজ যদি কেউ মনে করে, ও আল্লাহ, মৌলানা সাহেব গেছে যখন, মুফতি সাহেব যখন গেছে, হুজুর সাহেব যখন গেছে, তাহলে মনে হয় এবারে হালাল হয়ে গেছে, এরকম কেউ ভাবছেন না? তার জন্য আমি একটা দলিল দিয়েছি, শোনেন। দলিল, কারবালার মাঠে একদিকে হোসাইন পাক আর একদিকে এজিদ বাহিনী। এজিদ বাহিনীর সংখ্যা 25,000 কত, আর হোসাইন পাকের মাত্র 72 জন। ইখতিলাফ আছে, 72টা বেশিরভাগ মশহুর 72 জন। এই যে এজিদের 25,000 আছে, এই 25,000 এর মধ্যে 3,000 হাফেজ আছে, 3,000 মুফতি আছে, 7,000 আলেম রয়েছে। তরোয়াল নিয়ে এসছে, হোসাইনের বিরুদ্ধে লড়বে। তাহলে 13,000 হাফেজ আলেম মুফতি হোসাইনের বিরুদ্ধে লড়তে এসেছিল, তাহলে কি এজিদ ঠিক ছিল? কথা বলছেন না? মুফতি সাহেব রয়েছে তো, হাফেজ সাহেব রয়েছে তো, মৌলানা সাহেব রয়েছে তো, এখন তো আবার হুজুরও আছে। হ্যাঁ, তাহলে জায়েজ হবে না? ঘাবড়ে যাবেন না, মরতে হবে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের বাপকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না? নাই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলেছে, গরিবের পক্ষে, ন্যায়ের পক্ষে, তাওহীদের পক্ষে যখন কথা বলেছে, তখন তৎকালীন যে জালিম শাসক ছিল, নাম কি বলুন? নমরুদ। বলবেন তো? নমরুদ। নমরুদ কি করলো?
ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করেছে, সে আগুনে ফেলতে যাচ্ছে। ফেলার সময় ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তোমার এখনো সময় আছে, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? মানুষকে কেন আমার বিরুদ্ধে ভুল বুঝাচ্ছ? কেন মানুষকে বিগড়াচ্ছ? মানুষ আমাকে মানছো, তোমার অসুবিধা কি হচ্ছে? তোমার দরকার হয় 2-3টে এলাকা এলাও, রাজত্ব করো, মজা করো, আয়েশ করো। শুনছেন তো, এতে একটা টিকিটে বিক্রি হয়ে গেছে। তখন 2-3টে এলাকা